This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও সপ্তশ্রী ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত পিঠে পুলি উৎসব এবং খাদ্য মেলার এই আয়োজন নিঃসন্দেহে শীতের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তৃতীয় বর্ষে পা রাখা এই উৎসব চুঁচুড়াবাসীর কাছে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে উঠেছে। উৎসবের শুভ সূচনায় সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার উপস্থিতি এবং তার লোকসঙ্গীতের শিল্পীদের সঙ্গে অংশগ্রহণ এই উৎসবের তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে। ৩৬টি স্টলের মাধ্যমে বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন উৎসবকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। ব্যারাকপুর, কৃষ্ণনগর, বর্ধমান ও হুগলির বিভিন্ন প্রান্ত থেকে আসা খাবারের সম্ভার স্থানীয় বাসিন্দাদের মনোরঞ্জন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাদ্য মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন ধরনের চায়ের স্টল, যা শীতের আবহে উষ্ণতার ছোঁয়া যোগ করছে। উদ্যোক্তা ইন্দ্রজিৎ দত্তের কথায় বোঝা যায়, এ আয়োজন চুঁচুড়াবাসীর জন্য এক দারুণ অভিজ্ঞতা এবং প্রতি বছর এ মেলার প্রতি মানুষের আকর্ষণ বেড়েই চলেছে। এই ধরনের উৎসব বাংলার ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই খাদ্য মেলার মধ্যে দিয়ে থাকছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও। আমাদের ঐতিহ্য এই নাচ ক্লাবের সমস্ত সদস্যগণ ও কর্মীবৃন্দ, যাদের তো স্টলগুলো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তাদের নিজ নিজ হাতে গুনে যে সমস্ত খাদ্যের এক একটা স্পেশালিটি নিয়ে এখানে আসে। সত্যি এই ছোট্ট জায়গার মধ্যে আমরা চুঁচুড়াবাসীরা সেই এটার জন্যে তারা এই খাদ্য মেলার আয়োজকদের মন থেকে একটা ধন্যবাদ দেয়, একটু আশীর্বাদও করে, যারা অত্যন্ত খাদ্যরসিক, যে এরকম যেন মেলা বছরে দুবার তিনবার করেও হয়। এর মুখে হাসি ফুটিয়ে চলেছেন প্রতি মুহূর্তে সেই শঙ্কর কুমার সান্যালকে আজ আমরা আমাদের মধ্যে বরণ করে নিতে পেরে নিজেরাই আজকে আনন্দিত হয়েছি। আমাদের শৈলেন্দা সবার জন্য হাতে এই ব্যাগ তুলে দেন, কারণ শৈলেন্দার বক্তব্য এই ব্যাগটা ছোট করে হলেও নিজের পকেটে বা ব্যাগে রাখুন, যাতে বাজার থেকে আপনাকে প্লাস্টিকের ব্যাগ চাইতে না হয়, সবার হাতে হাতে পৌঁছে দেন। এই মুহূর্তে শৈলেন্দা সবার হাতে তুলে দিচ্ছেন শঙ্কর কুমার সান্যাল মহাশয়কে। আজকে সত্যি এক অপূর্ব সময় সূচিত রয়েছেন দিলীপ দাস। দিলীপদার হাতেও এই ব্যাগ তুলে দেবেন এবং প্রত্যেকের কাছে অনুরোধ করবো এই ব্যাগটা রেগুলার বেসিস একটু ব্যবহার করবেন, যাতে একটা হলেও আমাদের ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ হয়। ব্যাগ তুলে দিলেন। এবারে আমরা শুনবো কিছু কথা। যারা আছেন ডাক্তারবাবুরা, তারা প্রেসক্রিপশনে লেখেন এটা খাবেন না ওটা খাবেন দিল। আসলে ওনারা প্রেসক্রিপশনে লিখলেও কিন্তু ভোজন রসিক হিসাবে আমাদের প্রকাশদার একটা বিরাট নাম আছে। তাই আজকের অনুষ্ঠানের প্রথম কথা শুনবো ডাক্তারবাবু, কিন্তু খাবার না বলবেন না, অন্য কথা বলুন, কিন্তু খাবারের ব্যাপারে কিছু বলবেন না। প্রফেসর এবং দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া মানুষ, জনপ্রিয় চিকিৎসক লোকনৃত্যের দল নৃত্য পরিবেশন করছে আজকের এই প্রাঙ্গণে। খাদ্য মেলা বাঙালির পেটুক হিসাবে আমাদের বাঙালির সেই নামের প্রতি শুভেচ্ছা আমরা সবসময় করি। আমরা
অরুণবাবু আর দিলীপ স্যার, দিলীপ মাস্টারমশাই, অরুণবাবু মঞ্চে আসবেন। কারবালামোর সপ্তর্ষি ক্লাবের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা। যে সকল শিল্পীরা আমাদের আজকে মন ভরিয়ে দিলেন, সত্যি আমরা অভিভূত, আমরা আনন্দিত। আপনারা প্রতিবার সময় আরো রঙিন হয়ে উঠে। এই অরিন্দম রয়েছে আমাদের বারোয়ারির সাথে সংযুক্ত অরিন্দম। আমাদের আজকে এই অনুষ্ঠানে বাংলার অন্যতম জনপ্রিয় চিকিৎসক ডাক্তার প্রকাশ সামন্ত দাদা আমাদের মধ্যে রয়েছেন। এবারে আমরা বড়টু কীর্তিকলাপ অল্প কথায় আপনাদের বলি। আপনারা প্রতি যে হিন্দুস্তান পেট্রোলিয়াম সেই সময় যখন সিনেমার পোস্টার হাঁকা হতো, সেই সময় অনেক সামন্ত, শিল্পী শ্রী শৈলেন নন্দী, আমাদের এই কারবালা মোড় দুর্গোৎসব, সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সপ্তর্ষি ক্লাব যে আয়োজিত যে এই খাদ্য মেলা, তার যারা আয়োজকরা আছেন, আমাদের দেবাশিস চ্যাটার্জি আছেন, আমাদের মধ্যে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী ইন্দ্রজিৎ দত্ত, পার্থবাবু আছেন, প্রদীপবাবু আছেন, আরও যারা যারা আছেন এই আয়োজকরা, তাদেরকে এই শুনলাম এটা থার্ড খাদ্য মেলা, তো তার জন্য এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এটাই বলার যে ডাক্তারবাবু অনেকগুলো কথা বললেন, তো সেখানে লাইফস্টাইল চেঞ্জ আর সব কিছু বললেন, কিন্তু আমাদের বাঙালিদের জন্য এই শীতকালটাতে মনে হয় আমাদের একটু রিল্যাক্সেশন পাওয়াটা উচিত। তো সেইখানে ডেফিনেটলি নিজের শরীর স্বাস্থ্যর প্রতি সবারই খেয়াল রাখা দরকার, সেটা বলার জায়গা নেই। সেখানে ডাক্তার হিসেবে তার যে কর্তব্য উনি সেটা করেছেন, কিন্তু এই যে শীতকালটা যখনই আসে, এই মেলা আর এই বিভিন্ন রকমের যে মেলাগুলো হয়, উৎসবগুলো হয়, সেখানে যখন সবাই মিলে একসাথে আসি, তখন কিন্তু আমরা অতটা খাবারের রেস্ট্রিকশনগুলো করাটা ঠিক নয়, সেটা একদমই উচিত নয়। সেখানে একটু খেয়ে নেব, তারপরে এক্সারসাইজ আর কিছু লাইফস্টাইল চেঞ্জ তারপরে করে নিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নেব, ব্যালেন্স করে নেওয়া দরকার, তো সেটা করতে হবে। আর এই যে এই মেলার যে একটা যে ট্র্যাডিশন, তো সেইটা যে আমরা ধরে রাখতে পেরেছি এই বিভিন্ন ওটিটি আর এই মোবাইল আর এই বিভিন্ন ইন্টারনেটের জমানাতে, তো সেইটা একটা খুব বড় আমাদের কাছে পাওনা, যে যখন মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নিজের ঘরে আরও বেশি আবদ্ধ হয়ে থাকছে, যে সে মোবাইলে, সে টিভিতে বা কম্পিউটারে, ল্যাপটপে আবদ্ধ হয়ে থাকছে, বিভিন্ন ওয়েব সিরিজ, এখন আর মানুষ সিনেমা হলেও সেরকমভাবে যায় না, জানে যে সেটা চলে আসবে, সিনেমা সেটা ওটিটিতে চলে আসবে। তো সেইখানে দাঁড়িয়ে যারা যারা এই মেলা এবং বিভিন্ন উৎসবের আয়োজন করেন, তো তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে মানুষের কাছে সেই জায়গাটা এখনও আপনারা ধরে রেখেছেন, যেখানে মানুষ একসাথে এসে সবাই মিলে খাওয়া দাওয়া, একটু গল্প গুজব, একটু আড্ডা, শীতের দুপুরবেলাটা এনজয় করা, তো এটা একটা খুব বড় প্রাপ্তি। এবং আপনারা এভাবেই যেন বিভিন্ন কাজের মাধ্যমে আপনাদের সমাজমূলক কাজ এবং এই মেলা উৎসব এর মাধ্যমে যেমন আমাদেরকে একসাথে সেটা যেন আগামী দিনেও করে রাখতে পারেন, সেটাই আমি আশা করব। এবং আপনারা যারা এসছেন আজকে পারফর্ম করার জন্য এবং তার গার্জেনরা, তাদেরকে বলবো আপনারা, আমাদের বেশি কথা আমাদের বলার নেই, কারণ আপনারা আপনাদের বাচ্চার পারফরমেন্সের জন্য ওয়েট করছেন। খুব ভালো করে এনজয় করুন এই 5টা দিন, এবং যা যেখানে যেখানে মেলা হচ্ছে, উৎসব হচ্ছে, যা হচ্ছে, খেলাধুলো, এই 2-3 মাসের ইয়েটা একদম পুরো নিগড়ে নিন, ঠিক আছে? এখন একদম ওয়েট বাড়ার কথা কেউ ভাববেন না। ভালো ভালো নলেন গুড়ের যে মার্কেটে জিনিস আসছে, মিষ্টি যা আছে, রাবড়ি, পুলি, পিঠে, সব ভালো করে খান, ঠিক আছে? সরি আপনাকে নিরাশ করতে চাই না, বাট তারপরে ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আবার রেস্ট্রিকশনে চলে যাবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যারা পারফরমেন্স করলেন, পোলবা থেকে এসছেন, আমি আপনাদের সাথে আগেও মিট করেছি, খুব ভালো হয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে। দাদা, আজকে থেকে আবার বাঙালির একটা পূর্ণতা, পিঠেপুলি উৎসব, কি বলবেন? বাংলার পিঠেপুলি উৎসবটা দীর্ঘদিন ধরে বাংলার এই পিঠেপুলি উৎসবে বহু মানুষ যুক্ত থাকে, বিশেষ করে ঘরে মহিলারা
যারা নিজেদের হাতে পিঠে পুলি তৈরি করে কিন্তু বিপণনের ব্যবস্থা থাকে না। আমরা কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবং আমাদের সপ্তমী ক্লাবের পক্ষ থেকে এই নিয়ে 3 বছর পূর্ণ হলো যে আমরা এই পিঠে পুলি উৎসবটা এবং খাদ্য মেলা দুটো আর কি করা হচ্ছে। বহু মানুষের তারা আমাদের যেমন ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিও আমাদের এখানে স্টল দেয়, শক্তিগড়ের মামা ভাগ্নের ল্যাংচা থেকে শুরু করে আমাদের চুচড়ো শহরের ব্যান্ডেলের আমাদের রাজুদা রোল কর্নার বাদশাহী রোল, যেমন চায়ের স্টল আছে আমাদের, নলেনপুরের চা, আমাদের বিভিন্ন রকম স্টল। এই স্টলে আসে মানুষ, বিকেল থেকেই ভিড় হয়, রাত সন্ধ্যের পরে আরও ভিড় উপচে পড়ে। আমাদের জেলার বিভিন্ন প্রান্তের মানুষই আসেন এবং আমাদের এই পিঠে পুলি উৎসবটাকে উপভোগ করেন, আমাদের ভালো লাগে। আজকে আমাদের এই উৎসবের সূচনা করলেন আমাদের সদর মহকুমা শাসক, সঙ্গে আরও অন্যান্য অতিথিরা ছিলেন, আমাদের সম্মানীয় বিধায়ক থেকে শুরু করে আরও অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা সবাই আর কি এবং অনুষ্ঠানটা উপভোগ করেন। কটা স্টল এবারে হয়েছে? এবারে আমাদের টোটাল 40টা স্টল আছে। কোথা থেকে এসছে? সমগ্র জায়গা থেকে? বর্ধমান থেকে এসছে, ব্যারাকপুর থেকে এসছে, কলকাতা থেকে এসছে, চুচড়োর আছে, ব্যান্ডেলের আছে, চন্দননগরের আছে, শ্রীরামপুরের আছে, উত্তরপাড়ার আছে, বিভিন্ন জায়গায়। কতদিন ব্যাপী চলবে এটা? 5 দিন। আজকে শুরু হলো 1 তারিখ, বছরের প্রথম 2025-এর 5 তারিখ। এই যে বছরের প্রথম দিন একটা বাড়তি পাওয়া কি একদম বাঙালিদের কাছে? হ্যাঁ, অবশ্যই বছরের প্রথম দিন উৎসবে থাকুন মানুষ।